ওং নমস্তে ভগবতে প্রণবায়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাদবিনাং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব সর্বং মম দেব দেব। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তারই আশ্রিত সন্তান স্বামী সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ বলছেন তার জীবনের কয়েকটি ঘটনার কথা। তার মধ্যে একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন, ভোরে আরতির বাজনা বাজিয়া উঠিল, অধিক রাত্রে শয়ন করিল, আলস্য ছাড়িয়া সকলে উঠিয়া পড়িলাম। হাত মুখ ধুইয়া যথারীতি যোগদান করিলাম আরও উষা আরতিতে। রাত্রিতে সামান্য সময় ঘুম হয়েছিল, কিন্তু তার জন্য কোনো অবসাদ বোধ হইল না। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসিয়াছি, এখানে আবার অবসাদ কী, কষ্ট কী? ওই দিন সন্ধ্যায় আমাদের চারণ দলের আরতি করার আদেশ। বিকাল হইতে সুসজ্জিত আসনের সম্মুখে কীর্তন আরম্ভ, আরতির উপকরণে সকলেই প্রস্তুত। সন্ধ্যা উত্তীর্ণ, এখন আরতির দেবতা পূজার বেদিতে অধিষ্ঠান করলেই হয়। আদেশ অনুসারে হরগুরু শঙ্কর শিবশম্ভু কীর্তন ধরা হইল। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের বিশ্রাম ভবনে দ্বার খুলিয়া যায়। তিনি সুস্মিত বদনে ধীর গম্ভীর পদক্ষেপে আরতির আসনে আসিয়া উপবিষ্ট। চারণ দলে আমরা সকলেই একে একে আরতি নিবেদন করিয়া ধন্য হইলাম। আরতির পর ঠাকুর ভোগ গ্রহণ করলেন, তারপর বাহিরে আসিয়া বসিলেন অভ্যাস মতন সন্তানগণকে সম্মুখে বসাইয়া আহার করাইতে। কাহার কি লাগিবে তিনি বলিয়া দেন, কাহারও কিছু চাইতে হয় না। এমনভাবে আহার্য পরিবেশনে তত্ত্বাবধান করেন যে কাহারও বেশিও হয় না, আবার কমও হয় না, কেহই অতৃপ্ত থাকে না। আবার কে খাইল না খাইল সকলেই তাহার নখদর্পণে। অতগুলি সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক সকলের কথাই উনি মনে রাখেন। এই বিষয়ে তাহার কি তীক্ষ্ণ দৃষ্টি, তারই একটি দৃষ্টান্ত আজ বলছি। তারিখ সঠিক স্মরণে পড়ছে না, পুরীর ঘটনা। সিদ্ধেশ্বর স্বামীজি মহারাজ বলছেন, আষাঢ় মাস রথযাত্রা মেলা সেবা কার্য পুরী শাখার বার্ষিক উৎসব। স্বামী শিবানন্দজি মহারাজ চারণ দল পুরীতে চক্রতীর্থে গিয়াছি প্রচার ও ভিক্ষায়। হঠাৎ শরীরটা অসুস্থ বোধ হয়। স্বামীজি বললেন, তবে আশ্রমে যাও, বিশ্রাম করোগে। ফিরবার পথে একটি খোলা বারান্দা চোখে পড়ে। মনে করিলাম এইখানে একটু জিরাইয়া লই, পাটি তা এই পথেই তো আবার আশ্রমে ফিরবে, তখন একসঙ্গে যাইব। কিন্তু কখন যে ঘুমাইয়া পড়েছি জানি না। পাঠি যথাসময়ে আশ্রমে ফিরিয়া গিয়াছে। মধ্যাহ্নকালীন পূজা আরতি শেষে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণের আহার শেষ। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আর কেউ বাকি রইল কি না? সম্মুখে যাহারা উপস্থিত ছিলেন তাহারা আর কেহ বাকি নাই বলেন। ঠাকুর নাম ধরিয়া জিজ্ঞাসা করেন, নগেন খাইয়াছে? না তো, নগেন তো খায় নাই। খোঁজ পড়ে নগেনের, সারা আশ্রম বাড়ি তোলপাড়, নগেন অদৃশ্য। স্বামী শিবানন্দজি মহারাজ বললেন, নগেন তো বহুক্ষণ আগে পাটি ছাড়িয়া চলিয়া আসিয়াছে, সে অসুস্থ বোধ করিতেছিল। শুনিয়া ঠাকুর চারিদিকে লোক পাঠান। তখন তাহার কি চিন্তা, ছেলে গেল কোথায়? তিনি ঠাই চেয়ারে বসিয়া থাকেন। প্রবীণ সন্ন্যাসীরা তাহাকে বিশ্রামে যাইতে অনুরোধ করেন, বলেন, নগেন আসিলে আমরাই দেখব, আপনি যান। তিনি কিন্তু গেলেন না। কার্যকারণ তত্ত্বের বিশ্লেষণে এখন বুঝিতে পারি, ঠিক এমনি এক মুহূর্তে এক প্রচণ্ড শব্দে আমার ঘুম ভাঙিয়া গিয়াছিল। কোথা হইতে কি জন্য এই শব্দ আসিল তা জানি না। ঘুম ভাঙার পরেই দ্রুতপদে আশ্রমের দিকে রওনা হই আর কাঁদিতে থাকি। আহা, আমার জন্য ঠাকুর কত না দুশ্চিন্তা করিবেন। কিছু দূর গিয়াই এক স্বামীজির সঙ্গে পথে দেখা। আমাকে নিয়ে আশ্রমে যাহা ঘটিয়াছে তাহা তিনি সবিস্তারে ব্যক্ত করেন। জানান ঠাকুরের উদ্বেগের কথা। আমার খোঁজে ভিন্ন ভিন্ন দিকে লোক বাহির হইয়া পড়িয়াছে, তাহাও জ্ঞাত করেন। আরও জানিতে পারি, এখনও তিনি আমার প্রতীক্ষায় চেয়ারে বসিয়া আছেন।
তখন আমার আরও কান্না পাইতে থাকে। মুখে কাপড় দিয়া কাঁদিতে কাঁদিতে আশ্রমের নিকটবর্তী হইলে পানারাম ঠাকুর দূর হইতে আমাকে দেখিয়া নিশ্চিন্ত হইয়া আসন ত্যাগপূর্বক বিশ্রাম মন্দিরে যান এবং যাইবার পূর্বে আমার আহার্য ঠিক করিয়া রাখিয়া দেন। আমি যাইয়া ঠাকুরের দুয়ারে দাঁড়াইয়া কাঁদিতে থাকি। তিনি মধুর স্বরে বলেন, যাও, প্রণাম করিয়া খাইতে বসো গিয়া। দেখুন, তাহার করুণার দৃষ্টি ক্ষুদ্রাতে ক্ষুদ্রের প্রতি সমানভাবে বর্ষিত। শত শত লোককে প্রতিদিন খাওয়ান, কিন্তু কাহারও কথায় ভুল হয় না। আহো, এই অপার্থিব স্নেহ করুণার তুলনা কোথায়? গর্ভধারী জননী তো 2-10টি সন্তানকে নিয়েই বিব্রত, আর ইনি শত শত সন্তানের মাতা ও পিতা। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।